ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50, দেখুন নিফটি 50কে দেখলে দেখাবে নিফটি কিন্তু কন্টিনিউয়াসলি নিচে নামছে। আমরা দেখতে পারবো, দেখুন নিফটির 52 খাই কত 26,277। তো স্যার সেখান থেকে নিফটি অনেকটা নিচে চলে এসছে, 23,440 আজকে ক্লোজ দিয়েছে। তো স্যার এই পড়তে থাকা মার্কেটে কিন্তু বেস্ট বাইং অপরচুনিটি। কোম্পানিটা এমনি এমনি নিচে আসে না। তো মার্কেটে এরকম খারাপ পরিস্থিতির জন্য কিন্তু কোম্পানিটা অনেকটা নিচে চলে এসছে। তো এটাই সঠিক সময় এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার। তো চলুন দেখে নিই যে পড়তে থাকা মার্কেটে বেস্ট বাইং অপরচুনিটি কোনটা, যেখানে কোম্পানিটার মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে ভালো রিটার্ন বানিয়ে দেওয়ার। নিচে আসার পিছনে কোনো ইন্ডিভিজুয়ালি কারণ নেই। তো চলুন দেখে নিই কোন কোম্পানি, বিজনেস কী করে এবং তার ফান্ডামেন্টাল ডিটেলস নিয়ে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে জিনিসটা বা ডিটেলসটা আপনিও জানতে পারবেন। তারপরে চিন্তাভাবনা আপনি কি করবেন, এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে একদম নেবেন না। বাই করার আগে নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় 5% মতন পড়েছে। পড়ার পিছনে কারণ ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই। মার্কেট নিচে আসছে, কোম্পানিটার মধ্যে প্রফিট বুকিং দেখা যাচ্ছে, যেখানে আমরা যদি দেখতে পারবো কোম্পানিটা 1989 হাই মেরেছে, সেখান থেকে কোম্পানিটা এখন ট্রেড করছে কত 1591। তো অনেকটা নিচে চলে আসছে। আমরা যদি দেখতে পারবো, দেখুন 5 দিনে কোম্পানিটা 11% মতন পড়েছে। আমরা যদি এক মাসে দেখতে পারবো 16.5% মতন পড়েছে। পড়ার পিছনে কোনো খারাপ নিউজ নেই কোম্পানিটার। যেখানে 6 মাসে দেখাবে সিনারিটা পুরো চেঞ্জ হয়ে গেছে। 6 মাসে কোম্পানিটা 38% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখি, 1 বছর রিটার্ন দেখতে পারবো কোম্পানিটা 1 বছরে 71% রিটার্ন দিয়েছে, এবং কোম্পানিটা যদি আমরা 5 বছর দেখা যাবে কোম্পানিটা 1102% রিটার্ন দিয়েছে। অর্থাৎ 5 বছরে কোম্পানিটা 11 গুণ রিটার্ন জেনারেট করে দিয়েছে। তো স্যার কোম্পানিটার নাম কি? কোম্পানিটার নাম হচ্ছে সিডিএসএল। কোম্পানিটা কাজ কি করে? দেখুন আপনি ডেলিভারি বলুন, পজিশনাল ট্রেডিং বলুন, যা কিছু করি তাতে কি করছি, কোনো শেয়ার বাই করছি। তো কার কাছে জমা থাকছে? এই ডিপোজিটারির কাছে জমা থাকে সিডিএসএল, যেখানে এই কোম্পানিটার বিজনেসই হচ্ছে শেয়ার মার্কেট রিলেটেড। তো মার্কেট নিচে আসছে, কোম্পানিটার মধ্যে প্রফিট বুকিং দেখা যাচ্ছে, তাই বলে এই নয় যে কোম্পানিটা বিজনেস শেষ হয়ে গেছে। কারণ আমাদের ইকোনমি যদি আরও ভালো করে, যদি আপনার মনে হয় যে নিফটি এখান থেকে কামব্যাক করবে এবং আস্তে আস্তে 30,000, 40,000, 50,000, ভবিষ্যতে 1 লাখ পর্যন্ত গিয়ে পৌঁছাবে, তাহলে এই কোম্পানির বিজনেস কিন্তু বাড়বে। এরকমই কোম্পানিটার কিন্তু বিজনেস মডেল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা নিচে আসছে মানে কিন্তু বাইয়ের অপরচুনিটি দিচ্ছে। আমরা দেখতে পারবো কোম্পানিটা আগেও কিন্তু এরকম কারেকশন দেখিয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় মার্কেট নিচে এসেছিল, এই কোম্পানিটা 40% মতন পড়েছিল, তাই বলে এই কোম্পানিটা কিন্তু শেষ হয়ে যায়নি। স্যার এটা হচ্ছে ধৈর্যের পরীক্ষার সময়। বলে না যে যারা পেশেন্স দেখায় তাদের কাছে, যারা ধৈর্য হারিয়ে ফেলে তাদের টাকাটা কিন্তু আসে। অর্থাৎ এই কোম্পানিটা কিন্তু এখনই বাই করার সঠিক সময়। আমরা যদি কোভিডে দেখি, আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে দেখাবে কোভিডের সময়ও কিন্তু এই কোম্পানিটা পড়েছিল অ্যাপ্রক্সিমেট। এই সময় কিন্তু 40% থেকে 35% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে কোভিডেও। কোম্পানিটাকে শেষ হয়ে গেছে? একদম নয়। তো স্যার এই হচ্ছে কোম্পানির বিজনেস, এইভাবে কোম্পানি কাজ করে। তো এইখান থেকে কোম্পানি যদি আরও নিচে আসে, তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, যেখানে আমাদের ইকোনমি কিন্তু গ্রোয়িং ইকোনমি রয়েছে। পরিস্থিতি ঠিক হয়ে গেলে নিফটি ভালো মুভমেন্ট দেখাবে, আরও প্রচুর মানুষের সমাগম হবে শেয়ার মার্কেটে। তো এই কোম্পানিটা আরও প্রচুর মানুষ ডিম্যাট অ্যাকাউন্ট খুলবে, তো এই কোম্পানিটার ইনকাম কিন্তু বাড়তে থাকবে। তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, যেখানে হাই থেকে অনেকটা নিচে এসছে। তো চলুন এবার আমরা কোম্পানির একটু ফান্ডামেন্টাল দেখে নিই। আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখি, 5 বছর আগে 465, 578, 578টা 745, সেটা 861, 1055। তো কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে। লং টার্ম বোরিং শূন্য, লং টার্ম বোরিং কিছু নেই। শর্ট টার্ম বোরিংও দেখা যাবে, শর্ট টার্ম বোরিংও শূন্য। অর্থাৎ কোম্পানিটার কিন্তু কোনো বোরিং নেই। আর বোরিং না থাকাটাই স্বাভাবিক, কারণ কোম্পানিটার বিজনেস মডেলই হচ্ছে অন্যরকম। ক্যাশ দেখা যাবে কোম্পানির কাছে ক্যাশ রয়েছে 44 কারোর মতন। তো এই যে ব্যালেন্স শিট না, এটা কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি, দেখা যাবে 2020-তে 211, সেটা 312,
480, 480টা 544, 742। তো কোম্পানির রেভিনিউ কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে। কেন বাড়ছে? কারণ শেয়ার মার্কেটে প্রচুর মানুষের সমাগম হচ্ছে এবং প্রচুর মানুষ ইনভেস্টমেন্ট করছে, পজিশনাল ট্রেডিং করছে, যার জন্য এই কোম্পানির কিন্তু রেভিনিউ বাড়ছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে 77, সেটা 160, 263, 263টা 272, 272টা 363। তো কোম্পানির রেভিনিউ বাড়ার সাথে সাথে কোম্পানির প্রফিটেবিলিটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। যেখানে রিজার্ভ বাড়ছে, রেভিনিউ বাড়ছে, প্রফিট বাড়ছে, অতএব বলা যেতে পারে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, সেপ্টেম্বর 2024 প্রমোটার 15% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 13.7% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 21.6% স্টেক হোল্ড করছে এবং পাবলিক 49.7% স্টেক হোল্ড করছে। তো স্যার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে পাবলিকের কাছে প্রচুর আছে, একটা চিন্তার বিষয়, কিন্তু চিন্তার কোনো বিষয় নয়। কারণ HCDSL বলুন, BSC বলুন, MCX বলুন, এগুলো কিন্তু শেয়ার মার্কেট রিলেটেড কোম্পানি এবং এগুলোকে ম্যানেজ করে কে? সেবি। তো সেই জায়গায় দাঁড়িয়ে চিন্তা করার এখানে কোনো কারণ নেই। আর বিজনেস শেয়ার মার্কেট রিলেটেড, তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট যতদিন থাকবে ততদিন কিন্তু এই কোম্পানির বিজনেসও থাকবে। দেখুন আমরা যদি প্রোমোটার হোল্ডিং দেখি না, দেখলে দেখা যাবে দেখুন প্রোমোটার হচ্ছে BSC, অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ কিন্তু CDSL এর প্রোমোটার। তার পাশাপাশি আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে দেখুন মিউচুয়াল ফান্ড 13.36% স্টেক নিয়ে বসে আছে, 30টা মিউচুয়াল ফান্ড রয়েছে। পারিক 3%, কানাডা 2.15%, তার পাশাপাশি নিপন দেখলে দেখা যাবে 2% স্টেক হোল্ড করছে, পিগিম 1%-এর উপরে স্টেক হোল্ড করছে, অ্যাক্সেস 1%-এর উপরে স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 12.68, 224টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে ইন্স্যুরেন্স কোম্পানি 7%-এর ওপরে 7.74% স্টেক হোল্ড করছে, 17টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, LIC 4.40% স্টেক হোল্ড করছে। তো এতটা ইনস্টিটিউশন ইনভেস্টার কেন রয়েছে? স্যার কোম্পানির বিজনেস, যেখানে কোম্পানির বিজনেস কিন্তু ইউনিক এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, আর এই বিজনেসের গ্রো হবেই। কারণ ভারতবর্ষে অনলি ফর 6-7% লোক এখন থ্রু মিউচুয়াল ফান্ড, থ্রু ডিরেক্ট শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছে। তো এই পার্সেন্টেজ আস্তে আস্তে 10%, এই পার্সেন্টেজ আস্তে আস্তে 15-20, এরকমভাবে যদি বাড়তে যদি আমেরিকার মতন কন্ডিশনে যায় যে 50% লোক যদি শেয়ার মার্কেটের সাথে যুক্ত হয়, তাহলে কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেস অনেক গ্রো হবে, মাল্টিভেগার রিটার্ন বানিয়ে দেবে, বা বলতে পারেন কোটিপতি বানিয়ে দেওয়ার মতন ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি এই কোম্পানির আছে। মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত? 33,000 কারোর হচ্ছে মার্কেট ক্যাপ, যেখানে কোম্পানির পি দেখলে দেখা যাবে 62.6, ঠিকঠাক আছে বলতে পারেন। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 40.2, রিটার্ন অন ইকুইটি 31.3, দুটো ঠিকঠাক আছে। এবং কোম্পানি ডিভিডেন্ড ইল্ড আছে কত? 0.60%। কোম্পানি ডিভিডেন্ডও পে আউট করে। ফেস ভ্যালু কী আছে? 10 আছে। তো 10 আছে মানে কোম্পানি এখান থেকে কিন্তু স্প্লিটও দিতে পারে। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখুন 10 বছরে 25%, 5 বছরে 33%, 3 বছরে 33%, কারেন্ট ইয়ারে 66%। সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। তো এর মধ্যে ডিমনিটাইজেশন ছিল, তার পাশাপাশি 2020 কোভিড ছিল, 2022 ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ছিল। তো অনেক কিছু এই কোম্পানিটা দেখে, তাও কোম্পানির সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছে। এখান থেকে সেলস গ্রোথ আরও বাড়বে। প্রফিট গ্রোথ দেখলে দেখাবে 10 বছরে 29%, 5 বছরে 30%, 3 বছরে 28%, কারেন্ট ইয়ারে 66%। তো প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 64% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন 5 বছরে 64% মানে ব্যাপক রিটার্ন জেনারেট করে দিচ্ছে এই কোম্পানিটা। 3 বছরে 28%, কারেন্ট ইয়ারে 73%, যেখানে রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে 23, 26, 29, 31। তো স্যার আমরা কোম্পানির বিজনেস বুঝলাম, যেখানে বিজনেস শেয়ার মার্কেট রিলেটেড বিজনেস, কোনো দিনও বন্ধ না হওয়ার মতন বিজনেস, যেখানে কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে, রিজার্ভ বাড়ছে, রেভিনিউ বাড়ছে, প্রফিট বাড়ছে, শেয়ার হোল্ডিং প্যাটার্নও ঠিকঠাক আছে, কোম্পানিটাকে রেগুলেট করে, সেবি করে, তার পাশাপাশি সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে, প্রফিট গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানি তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে চলে এসছে। তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, ভালো অপরচুনিটি দেখা যাচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন,
যদি ভালো লাগে তাহলে বাই করবেন, আদারওয়াইজ একবারের জন্য ভাববেন না। কিন্তু যদি বাই করেন তাহলে অবশ্যই লং টার্মের জন্য চিন্তাভাবনা করবেন, কারণ এই কোম্পানি কিন্তু লং টার্মে ব্যাপক ক্যাপিটাল গেন বা ওয়েলথ ক্রিয়েট করে দেবে। এই কোম্পানিগুলো না এমনি এমনি নিচে আসে না স্যার, বেস্ট ইনভেস্টমেন্ট অপরচুনিটি হতে পারে লং টার্মের জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন।